সেহরির সময়ে বাড়িতে ফোন দিলাম। আম্মা ফোন ধরে বললেন, হ্যালো। আমি বললাম, আব্বাকে দেন। আম্মা খানিক অবাক হলেন। সাধারণত বাড়িতে ফোন দিলে আমার সাথে বেশি কথা হয়। আব্বা ফোনে কথা বলতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আম্মা আব্বাকে ফোন দিলেন। আব্বা ফোন ধরতেই আমি বললাম, আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা। আব্বা অবাক গলায় বললেন, কী হয়েছে আব্বা? আমি বললাম, আব্বা, ও আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা। আব্বা এবার রীতিমতো চিন্তায় পড়ে গেলেন। তিনি এবার বিভ্রান্ত গলায় বললেন, কি হয়েছে আব্বা? কিছু হয়েছে? আমি আবারও বললাম, আব্বা, ও আব্বা, আব্বা, ও আব্বা। আব্বা বললেন, আব্বা কি হয়েছে? কি হয়েছে তোমার? আমি ফিক করে হেসে দিয়ে বললাম, কিছুই হয় নাই। এমনি অনেক দিন ধরে আপনারে ফোন দেয় না। কতদিন আব্বা আব্বা কইয়া ডাকি না। মন চাইতেছিল আপনারে আব্বা কইয়া ডাকি। বুকের ভেতরটা কেমন শুকাইয়া গেছিল, কেমন জানি কাকা লাগতেছিল। এই জন্য তৃষ্ণা মিটাইলাম। আব্বা, ও আব্বা, আব্বা। আমি ফোন রেখে দিলাম। কানিক বাদে আম্মা ফোন দিয়ে গম্ভীর গলায় বললেন, তুই তোর আব্বারে কি কইছস? আমি বললাম, কেন, কি হয়েছে? আম্মা বললেন, কি হয়েছে মানে? সেটা তো তুই জানোস। সে ফোন রাহনের প্রত্যেকে কাঁদতেছে আর কাঁদতেছে। নামাজে দাঁড়াইয়া মোনাজাত দইরা হাউমাউ করে কাঁদতেছে। কি কইছস তোর আব্বারে? কি বলছি আমি? আমি হঠাৎ চুপ করে যাই, একদম চুপ। আমার প্রশ্নের ফোনের জবাব দেয় না। বসে থাকি একাকী নিঃশব্দে। ওদিকে আম্মা জিজ্ঞেস করতেই থাকেন। আমার চোখ ক্রমশ ঝাপসা হতে থাকে, গাল পিছে যেতে থাকে। বাইরে সুবাহ সাদিকের আলো পড়ছে। সে আবছার আলোর দিকে তাকিয়ে আমার হঠাৎ মনে হতে থাকলো, আব্বা কাঁদুক, কাঁদুক তার পুত্র। জগতে এই কান্নার খুব দরকার, খুব। এই অস্থির সময়ে অজস্র কষ্ট, বেদনার শঙ্কা, হাহাকার, ঘৃণা, মৃত্যু, জিজ্ঞাসার কান্নায় ক্রমশ ডুবে যেতে থাকা জগতে এমন গভীর অনুভূতি তীব্র কান্না, এমন অপার ভালোবাসা ডুবে যেতে থাকা বিশুদ্ধ কান্নার খুবই দরকার, খুব।